আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খুব সহজভাবে বাটার ছাড়াই পেস্ট্রি শিট তৈরি করে বেকারি স্টাইলের দারুণ মজার বিফ প্যাটিস। খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমার প্যাটিসের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন। চলুন আর কথা নাই, দেখে নিই কীভাবে তৈরি করব। তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার এখানে অ্যাড করব 1/2 চা চামচ লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। এবার হাত দিয়ে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে সব উপকরণ মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে অবশ্যই ডোটা যেন সফট হওয়া চাই, খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না। এখানে আমার 1/3 কাপ পানি লেগেছে। এবার একটা ভিজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এখানে আমি নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ ডালডা। অবশ্যই ভালো মানের ডালডা নেওয়ার চেষ্টা করবেন। আর ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে বের করে নেবেন। এবার একটা গ্রেটার দিয়ে ডালডা প্রথমেই গ্রেট করে নিচ্ছি। এইভাবে সব ডালডা আমি গ্রেট করে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু গোল করে নিব, নিয়ে একটু চারকোনা শেপ দিব। যেহেতু ডালডা নরম সেই জন্য শেপ দিতে বেশি একটা সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন এইভাবে চারকোনা একটা শেপ করে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিব। 20 মিনিট পরে ফিরে এসেছি। ডোটা দেখতেই পাচ্ছেন সেট হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটু সামান্য ময়দা ছিটিয়ে এখানে আমি ডোটা নিয়ে একটা বড় পাতলা রুটি বেলে নিব। চেষ্টা করবেন একটু চারকোনা করে বেলে নেওয়ার জন্য। এবার আগে থেকে যে ডালটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝে দিয়ে দিচ্ছি। আর একটু দেখবেন কিভাবে ভাঁজ করছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ভাঁজ করার সময় ভেতরে যেন কোনোভাবে বাতাস না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। এভাবে একটু টাইট করে রুটিটা ভাঁজ করে নিতে হবে, একটু চেপে ভাঁজ করে নিতে হবে। এবার যেভাবে রুটিটা বেলে নিতে হবে একটু খেয়াল করবেন কিভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি। এভাবে একটু চাপ দিয়ে আলতো হাতে প্রথমে এভাবে করে নিতে হবে। এতে করে ডালটা খুব সহজে ভেতর থেকে সব জায়গায় ছড়িয়ে যাবে। এবার আলতো করে একটা বড় রুটি বেলে নিতে হবে। একটু চেষ্টা করবেন চারকোনা করে রুটিটা বেলার জন্য। আর কতটা পাতলা করতে হবে সেটাও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা। এভাবে এক সাইড থেকে এভাবে ভাঁজ করে নিয়ে আসতে হবে। আবার এই সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। এবার আবার মাঝের থেকে ভাঁজ করে দিব। দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি ভাঁজটা দিচ্ছি। এইভাবে করে ভাঁজ দিতে হবে। হয়ে গেছে, সম্পূর্ণ ভাঁজটা দেওয়া হয়ে গেছে। এবার একটা প্লাস্টিক র্যাপ নিব। প্লাস্টিক র্যাপ নিয়ে এটা খুব ভালোভাবে র্যাপ করব যেন ভেতরে কোনো বাতাস না ঢোকে, এদিকে খেয়াল রাখতে হবে। আর এটা 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এভাবে 30 মিনিটের জন্য রেস্টে রাখছি। 30 মিনিট পরে ফিরে আসব। প্যাটিসের ভেতরের পুর রেডি করার জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। প্রথমে 2 থেকে 3 মিনিট এই পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা সামান্য সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। সামান্য পেঁয়াজের ভেতরে আমি এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করছি মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এবার এই মশলা একটু কষিয়ে নিতে হবে। এখানে একে একে আমি সব মশলা অ্যাড করছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি জিরা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আর লাগছে আদা বাটা 1/2 চা চামচ। সব দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করছি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। সামান্য কষিয়ে নিতে হবে।
জাস্ট মাংসটা সেদ্ধ করে নিতে হবে। এবার একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এবার আগে থেকে যে পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে পারফেক্ট। এবার এটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে ফিরে এসেছি। এভাবে আবারও আমি বেলে নিব। একটু হাত দিয়ে আলতো করে চেপে নিয়ে এবার আমি সামান্য ময়দা ছিটিয়ে আমি এটা একটু বড় করে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নিতে হবে। চেষ্টা করবেন 4 কোণা করে বেলার জন্য। বেলা হয়ে গেছে, এবার আবারও এক সাইড থেকে এভাবে ভাগ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজ করছি। একইভাবে আবারও ভাঁজ করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন ভেতরে যেন কোনোভাবে বাতাস না ঢোকে, একটু চেপে চেপে ভাঁজ করতে হবে। আবার মাঝের থেকে ভাঁজ করে দিচ্ছি। হয়ে গেছে ভাঁজ করা। আবারও র্যাপ করে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ঘড়ি দেখে 30 মিনিট পরে ফিরে আসব। ঘড়ি দেখে 30 মিনিট পরে ফিরে এসেছি। আমি এখানে কিন্তু 2 বার রেখেছি 30 মিনিট মোট 1 ঘন্টা। 1 ঘন্টায় আমার পেস্টটি রেডি হয়ে গেছে। এবার এটা আমি বেলে নিব। আর এই পেস্ট্রি শিট দিয়ে আমাদের খুব দারুণ মজার প্যাটিস তৈরি হয়ে যাবে। এভাবে একটু প্রথমে একটু ভাগ ভাগ করে নিতে হবে, তারপর এটা আলতো হাতে বেলে নিতে হবে। 4 কোণে করে বেলার চেষ্টা করবেন, এতে করে খুব ভালোভাবে আপনি শিটগুলো কেটে নিতে পারবেন। পাতলা করে রুটি বেলে নিয়েছি। এবার একটা মাপ করে কেটে নিব। আমি 4 সাইডে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পুরু করেছি। এভাবে মাপ দিয়ে আমি শিটগুলো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার একটা কুকি কাটা নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো তৈরি করতে পারেন। প্রথমে আমি ফ্লাওয়ার শেপ দিয়ে একটা করছি। এভাবে একটু দেখবেন কিভাবে করছি, তাহলেই বুঝতে পারবেন। খুব সহজভাবে বোঝা যাবে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবার আরেকটি তৈরি করব। বাকি অংশ দিয়ে এখানে 2টি তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন একটু হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিলেই একটা প্যাটিস রেডি। এবার আগে যে পুর রেডি করে রেখেছিলাম সেই পুরটা এর উপরে দিয়ে দিচ্ছি। 2টার পরে পুর দেওয়া হয়ে গেছে। এবার আরেকটি দিয়ে উপরে আলতো হাতে এভাবে একটু চেপে দিব। 2টি একইভাবে করে নিচ্ছি। এর সাথে 2টি প্যাটিস তৈরি হয়ে গেছে, মানে 2টি ডিজাইনের প্যাটিস তৈরি হয়ে গেছে। আমি ওভেন ট্রেতে প্যাটিসগুলো নিয়ে নিলাম। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি আরও 2টি ডিজাইনের তৈরি করে দেখাবো। প্রথমে পেস্ট্রি শিট আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন, যার যে শেপ পছন্দ সেই শেপে তৈরি করতে পারেন। এভাবে খুব সহজভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন। এখানে আমি আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। এভাবে কেটে নিয়ে মাঝে পুর দিয়ে দিলাম। এবার এই এক পাশ থেকে উঠিয়ে আরেক পাশে এভাবে একটু আলতো করে চেপে দিতে হবে। তৈরি হয়ে গেল আরেকটি ডিজাইনের প্যাটিস। দেখতেই পাচ্ছেন তৈরি করা কত সহজ। এটাও আমি বেকিং ট্রেতে উঠিয়ে নিচ্ছি।
এবার আরেকটি ডিজাইন করে দেখাবো। আরেকটি সাইডে নিয়ে নিলাম পুর দেওয়ার পরে আরেকটি সাইড দিয়ে এইভাবে আলতো করে চেপে দিতে হবে, খুব বেশি জোরে চাপার প্রয়োজন নেই। দেখতেই পার এভাবে একে একে আমি 4টে ডিজাইনের প্যাটিস তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো বেকিং ট্রেতে উঠিয়ে নিচ্ছি। আর আমি একটা ডিম এভাবে ফেটে নিয়েছি। এবার ব্রাশের সাহায্যে প্যাটিসের উপরে ডিমটা ব্রাশ করে নিব, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। এবার আজ আমি ওভেনে বেক করব 180 ডিগ্রি তাপমাত্রায়। 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসছি। কিছু পেস্ট্রি শিট এভাবে আমার মতো সংরক্ষণ করে রাখতে পারেন, র্যাপিং করে এভাবে একটির পরে একটি দিয়ে এটা একটা বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। 20 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে, পারফেক্ট হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।